আজ তোমাদের সাথে শেয়ার করব একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সর্ষে পটল। এটা বানানো খুবই সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ স্বাদ। তাহলে চলো বানানো শুরু করি। এখানে আমি 8টা পটল নিয়েছি। পটলের খোসাগুলোকে আমি এরকমভাবে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আর পটলের দুদিকে এরকম চিড় দিয়ে নিয়েছি। একটা বাটিতে 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা সর্ষে দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর সর্ষেগুলোকে ছেঁকে মিক্সির জারে নিয়ে নেব। সাথে 4টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন নুন, 2 টেবিল স্পুন টক দই আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আমরা প্রথমেই বানিয়ে নেব, তারপর পটল ভাজবো। তাহলে পেস্টটা কিছুক্ষণ রেস্ট পাবে, না হলে সর্ষে সাথে সাথে বেটে রান্নায় দিলে তেতো ভাব চলে আসে। এবার পটলগুলোকে ভেজে নেব। 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমরা পটলগুলোকে দিয়ে দেব। হাফ টিস্পুন নুন দেব, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। পটলগুলোকে 1 মিনিট মতো তেলে সাঁতলে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তাতে পটলগুলো একটু নরম হয়ে আসবে আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। পটলগুলো একটু নরম হয়ে এসেছে, এবার ভালোভাবে পটলগুলো ভেজে তুলে নেব। এখানে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। 7 থেকে 8 সেকেন্ড পর সর্ষে বাটা দিয়ে দেব আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে কষতে শুরু করব। মশলার বাটি ধুয়ে জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা আর জল একসাথে ফুটে এলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার 2 মিনিট ধরে পটলগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। এবার হাফ কাপ জল দিয়ে দেব আর ফুটে এলে ঢেকে সেদ্ধ হতে দেব। চার থেকে 5 মিনিট পর ঢাকা খুলে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি, 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা সর্ষে বাটার সময় আর পটল ভাজার সময় নুনের ব্যবহার করেছিলাম, তাই এই সময় প্রয়োজন অনুযায়ী হাফ টিস্পুন নুন দিলাম। সবশেষে হাফ টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দেব। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পটল। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।